আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়ে পড়ে কেঁদেছিল। আপনাদের কি মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লান তারানি, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল গোটা তুর পাহাড়টা জুড়ে। আমি কাশেমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে দাও, জবাই করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার ভাইয়ারা, স্পষ্ট হয়ে গেল আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই চায় আল্লাহ। আমি কাশিমি চাই আল্লাহ, আল্লামা আকবরী হুজুর চায় আল্লাহ, আমার সামনে যারা আছেন সবাই চায় আল্লাহ। আল্লাহ একটু জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমাকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তুমি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুকা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিআন্নাকা কিবলাতান তারদা। खुदा की रदा, खुदा की रदा, खुदा की रदा चाहता है तो अल्लाह, खुदा चाहता है रसाए मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह के, अल्लाह के, अल्लाह के, और अल्लाह खुशी करते चाहे मदीना वाला नबी के। जोरे बोले सुभान सल्ले सैयदना अल्लाह 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 ला इलाहा इल्लाह जप अल्लाह अल्लाह ला इलाहा। प्यारे सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल बीजी अल्लाह अल्लाह इल्लाह जप अल्लाह अल्लाह লা ইলাহা। আস্তে 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 কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আর একটু আওয়াজ দিয়ে বলি কার? সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলি না কার? তিনি কোন? আল্লাহ হুয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابل والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে?
আপনাদের কুমিল্লায় ঘরের আশেপাশে অনেক পেঁপে গাছ রোপণ করা হয়, একদিন দুদিন পানি না দিলে পেঁপে গাছ ডেট হয়ে যায়, মৃত্যুবরণ করে। কিন্তু গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, অসংখ্য পাহাড় চিপায় চিপায় দেখলাম অসংখ্য পেঁপে গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ। জীবনে এক ফোঁটা পানি কেউ কোনোদিন দিল না, কিন্তু কলা আর আপেল, কাঁঠাল বিভিন্ন থরে থরে সাজানো আছে। কিরে বাবা, আমাদের কুমিল্লায় অসংখ্য জায়গায় পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়, একদিন দুদিন খাবার না দিলে মাছ ডেট হয়ে যায়, মৃত্যুবরণ করে। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। জীবনে এক দানা পরিমাণ খানা কেউ কোনোদিন দিল না, কিন্তু কোত্থেকে যে উৎপন্ন হয় এত সুন্দর মাছ বুঝলাম না। আমার আল্লাহ বলে, বান্দা কোত্থেকে আসো জানো? প্রত্যেক দিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা, আমার বান্দা একটু পরে ঘুম থেকে উঠবে, দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, নামাজ পড়ার জন্য দরজা খুলবে। হে ফেরেশতা, তোর হাতের মধ্যে রিজিক দিয়ে দিলাম। একটু পরে বান্দা যখন ঘুম থেকে উঠবে, তখনই তো দরজা খোলার সাথে সাথে তোর ডান হাতের রিজিকগুলা বান্দার ঘরের মধ্যে ঢেলে দিয়ে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ, আমি তো কুমিল্লা গিয়েছিলাম, অসংখ্য যুবক মুরব্বী আনিকারাম ঘুম থেকে উঠে দরজা খুলেছে, ওযু করেছে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলেছে। যখনই দরজাটা খুলেছে, এদের ঘরের ভিতরে ঢুকে আমি রিজিকগুলা ঢেলে দিয়ে আসমানে চলে আসছে। কিন্তু আল্লাহ 6টা বেজে গিয়েছে, অনেকে দরজা খুলে না, 7টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না, 8টা বেজে গিয়েছে, ওযু করে না, 9টা বেজে গিয়েছে, এখনো ঘুমিয়ে আছে। আল্লাহ দরজা যদি না খুলে রিজিক কিভাবে এর ঘরের ভিতরে আমি ঢুকাবো? আমার আল্লাহ বলে, বান্দা, আমি সকালবেলা ছিলাম রহমান, বান্দার জন্য রিজিক পাঠিয়েছি, কিন্তু বান্দা রিজিকটার জন্য দরজা খোলে না, খোলে না, খোলে না, খোলে না, খোলে না। ফেরেশতা যা, তোর ডান হাতের রিজিকগুলা পাহাড়ে নিক্ষেপ করে ফেলে দে। ওইখান থেকে আমার আল্লাহ আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, জাম গাছ বানায়, কলা গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা, তোর বাম হাতের রিজিকগুলা সাগরে নিক্ষেপ কর। ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহান। আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হচ্ছিলাম, আমার সহধর্মিনী, আমার স্ত্রী বলল, অ্যাপেক্সের জুতা কিনবেন, চেষ্টা করবেন লেদারটা। বাবু, চামড়াটা, লেদারটা খুবই শক্ত, সহজে ক্ষয় হবে না। কিন্তু 4200 টাকা দিয়ে জুতা কেনার পরে 1 বছর হাঁটার পরে জুতার তলা ক্ষয় হতে 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 1 বছর পরে জুতার তলা আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু আল্লাহ কত মেহেরবান, আমাদের পায়ের তালু সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন, যারা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জবান খুলে বলুন, যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। মন থেকে বলুন সবাই, আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ, মনিটর সামান্য একটু বাড়াও, মনিটর সামান্য একটু বাড়াও, কেমন?
আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়ে পড়ে কেঁদেছিল। আপনাদের কি মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লান তারানি, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল গোটা তুর পাহাড়টা জুড়ে। আমি কাশেমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে দাও, জবাই করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার ভাইয়ারা, স্পষ্ট হয়ে গেল আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই চায় আল্লাহ। আমি কাশিমি চাই আল্লাহ, আল্লামা আকবরী হুজুর চায় আল্লাহ, আমার সামনে যারা আছেন সবাই চায় আল্লাহ। আল্লাহ একটু জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমাকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিআন্নাকা কিবলাতান তারদা। खुदा की रदा, खुदा की रदा, खुदा की रदा चाहता है तू अल्लाह, खुदा चाहता है रसाए मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह के, अल्लाह के, अल्लाह के, और अल्लाह खुशी करते चाहे मदीना वाला नबी के। जोरे बोले सुबहान। স্পষ্ট হয়ে গেল। কুমিল্লায় যখন আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়ি, তখন মাঝে মাঝে একটা কাসিদা পড়া হয়, আর শোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। আজকে থেকে লিখে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে 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 কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো, কে? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন, ওই নবীর সোনার মদিনায় জীবনে একবার হলো যেতে মন চায় কি চায় না? এটা 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, তোমার এক পাশে জান্নাত, এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, আমি 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিন্তু তুই জান্নাতে যাবি না কেন? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের নহর। আজকে থেকে লিখে রাখবেন, মনে রাখবেন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদিও হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? রাসূল আমার বলো ওয়াল্লাহ, আল্লাহর শপথ, হাউজ কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবককে মোহাব্বতের চাদরে মৃত্যুর আগ পর্যন্ত আটকে রাখতে পারলে তো হাউজে কাউসার তুমি পান করবে। নবী আর কারা? নবী আমার বলে একজন হাসান আর একজন ইমাম হুসাইন। যদি বলে সুবহানাল্লাহ। না তুমি জান্নাতের এত সুন্দর বর্ণনা দিলা, তারপরে তুমি জান্নাতে যাবে না, কারণটা কি? বলে জান্নাতে কারণ যাব না একটি কারণে, জান্নাতে তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে, যেইখানে 2 রাকাত নামাজ পড়া মানে ডাইরেক্ট সরাসরি জান্নাতের মধ্যে নামাজ পড়া। তো আমি মদিনায় গেলে তো জান্নাত অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। মদিনায় গেলে শুধু জান্নাত পাওয়া যায়, মদিনায় গেলে জান্নাতের আশায় যাব,
যাবো। আরে না, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীর পক্ষে নাকি বিপক্ষে? ডান হাত তুলে পক্ষে না বিপক্ষে? ওই নবীর জশ্নে জুলুসের মিলাদুন নবী 64 জেলা হয়েছিল, তবে একটি জেলার মিলাদুন নবী দেখে আমার চোখের পানি পড়েছিল, ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। আমার মুরব্বিয়ানে কারাম জশ্নে জুলুস করেছিল, ফেসবুকে দেখেছেন। 82 বছর একজন মুরব্বী হাফেজ মমতাজ সাহেব, হাঁটতে পারে না, শরীরটা দুর্বল, কিন্তু রসুল্লাহর মিলাদুন নবীর দিন রসুলের প্রেমের এশকে যখন বৌড়িতে চলে আসছে, বিছানায় আর শুয়ে থাকে না থেকে হঠাৎ করে দাঁড়িয়ে ডান হাতে লাঠি আর বাম হাতে নাতের হাত ধরে টুকটুক করে জশ্নে জুলুসে গিয়েছে। ফেসবুকের কল্যাণে দেখতে পেরেছেন, জশ্নে জুলুসে যখন ঢুকে পড়েছিল, ওই ব্রাহ্মণবাড়িয়া সদরে এজিদের বাচ্চারা মিলাদুন নবীর বিরোধী গুস্তাক রসুলরা হামলা করেছিল। অসংখ্য যুবক দৌড়িয়ে চলে গিয়েছে, মুরব্বী আব্বা দুর্বল, দৌড়াতে পারেন নাই। তার মাথার মধ্যখানে বাটিটার মধ্যে যখন লাঠির আঘাত লাগলো, মাথার বাটি 2 ভাগ হয়ে গেল। রক্ত পড়তে পড়তে মুরব্বী আব্বা সাদা পাঞ্জাবি লালে লাল হয়ে গিয়েছিল। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে মনে হয় মিলাদুন নবীর নাম মুখে আর নিবে না, সুন্নিদেরকে রক্তাক্ত করলে ইয়া রাসূলুল্লাহ মনে হয় বলবে না, সুন্নিদেরকে আক্রমণ করলে জশ্নে জুলুস করবে না। কিন্তু এরা জানে না সুন্নিদের আরেকটা পরিচয়, এরা হুসাইনি। হুসাইনিরা কারবালার জমিনে শহীদ হয়েছে, প্রয়োজনে সুন্নিয়তিকার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে আরেকবার রক্তের বন্যা বয়ে দেবে। লিখে রাখো, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়, এটাও লিখে রাখো। যত যাবে রক্ত, সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিদেরকে কিনতে এসো না। আমার বড় ভাই সম্পর্কে আমার খুব ধারণা আছে, অনেক টাকা ডলার লোভ দেখিয়েছিল। সুন্নিরা ইমান বিক্রি করে না। যদি আমার হাসি পেয়েছে, বাংলাদেশের একজন বক্তা মোতালেব হোসেন, অনেকে সালি, আমি সালি বলি না, ওহাবি বলি, সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। আমি বলি ভাই বিশ্বাস করবে না, আমাকে 1 কোটি বার বুলেট ধরলে বিশ্বাস করব না, কারণ সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না। সুন্নিরা জন্মের পরেই একজনের কাছে বিক্রি হয়ে গিয়েছে। হুজুর কোথায় বিক্রি হয়েছে? লিখে রাখো, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নিকে সব কিনা যায়। আল্লামা ফারুকী শিক্ষা দিয়েছে, আমার গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে সুন্নিরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করা যাবে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব বীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গে যাব না বীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক না? খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, 60 বারের মতন, যত দিকে না বাধা, যত দিকে ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। আলোচনার প্রারম্ভে নবীর প্রেম, ইশক, ঈমান নিয়ে কথা বললাম, এতে কি আপনারা আমার উপর রাগ করেছে? আর নবী ছাড়া আছেটা কি পৃথিবীতে? আপনি কল্পনা করেছেন? আমরা শুকরিয়া, যে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমাদের প্যান্ডেল ছোট হতে পারে, মানুষ কম হতে পারে, ক্যামেরা কম হতে পারে, তবে আজকে থেকে আমি অবাক করলাম, আমাদের প্যান্ডেলে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। এই কারণে আমাদের প্যান্ডেল থেকে 100 গুণ বড়, 150 গুণ বড়, 200 গুণ বড় প্যান্ডেল বাংলাদেশে হয়।
মানুষ নাকি 4 লাখ হয়, মানুষ নাকি 5 লাখ হয়, মানুষ নাকি 10 লাখ হয়, মানুষ নাকি 15 লাখ, কিন্তু এদের বদনসিব। কেন বদনসিব জানেন? কারণ ওদের এত বড় প্যান্ডেলে একবার ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না, শুধু শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না তুমি লিল্লাহে তাকবীর বলো, আমাদের কষ্ট নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত। কালিমার ভিতরে আল্লাহ দুইটা স্লোগান শিক্ষা দিয়েছে। তুমি লিল্লাহে তাকবীর 100 বার বললা, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলতে পারতা, কিন্তু নবীর নাম নিতে এত কৃপণতা কেন, এত বকিল কেন, এত কিপটে কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে কুমিল্লার আমার মাইকের সাউন্ড, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যতটুকু যায়, আমি জানি অনেক যুবক আজকে মাহফিলে আসবে না। দোস্ত, মাহফিলে যাবি না? যাব না কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের মাহফিল। অনেকে আসবে না, তবে আমি যেইখান থেকে শুনতে পাই শুনে নাও। আমি অথেন্টিক দায়িত্ব হাতের নিয়ে মধ্যে বলছি, ওয়াল্লাহ, আল্লাহর শপথ, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের নবী নাই। যেই প্যান্ডেলের নবী নাই, ওই প্যান্ডেলের রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি লাগাবে, পরনে পায়জামা পাঞ্জাবি থাকবে, নামাজে পড়বে, নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? কারণ এদের অন্তর থেকে রহমত নাই। রহমত মানে মায়া, রহমত মানে দয়া, রহমত মানে ভালোবাসা। এদের অন্তরগুলা নেকড়ে বাঘের চাইতে আরো হিংস্র হয়ে আছে। এরা তাওহীদি জনতা নাম দিয়ে বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? তাদের এদের অন্তরে নবী নাই, দয়া নাই, মায়া নাই। দয়া মায়া না থাকলে আর এক কথায় কথায় মাজার ভাঙবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতেও বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? কিন্তু আমরা সুন্নিরা পারি না। কারণ কি? আমাদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিনের রহমত আছে। রহমত যেখানে থাকবে, এইখানে যুবকদের পায়ের রক্ষাটা কখনো থাকতে পারে না। রহমত যেখানে থাকবে, শাপলা চত্বরে দাউ দাউ করে আগুন থাকতে পারে না। রহমত যেখানে থাকবে, সেইখানে কখনো মানুষের উপর আক্রমণ খুন থাকতে পারে না। আর আমরা সুন্নিরা আন্দোলন ঠিকই করি, তবে আমাদের আন্দোলনে গাড়িতে আগুন জ্বালাই না, বাড়িতে আগুন জ্বালাই না, একটা কারণে, কারণ আমাদের হৃদয়ে এমনিতেই এশকে রাসূলের আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা বলি, নবীকে এখনো চিনতে পারো নাই। আসুন তো, আমরা সবাই আল্লাহকে চাই, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে, সন্দেহ আছে? তো আল্লাহকে যদি চাই, আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহ 30 সেকেন্ডে কি আপনার পরিচয় পাওয়া যাবে? আমার আল্লাহ বলে, কোরআন থেকে নাও আমার পরিচয়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ থেকে প্রতিটা বান্দার শাহী রগের আরো নিকটে। আল্লাহ আপনার পরিচয় পেলাম, আপনার বন্ধুর পরিচয় একটু দিবেন। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর পরিচয় 30 সেকেন্ডে নিয়ে নাও। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলে, আমি তাকে শাহী রগের নিকটে, আর আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতো আরো নিকটে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না, আপনি নাকি শাহী রগ, বন্ধুকে কলিজা দিলেন, হার্ট দিলেন, হৃদয় কেন? আমার আল্লাহ বলে, শুনো, তোমার শাহী রগ যদি কেটে যায়, টাওয়ারে যাবা, অথবা এখানে ভালো না হলে তুমি ঢাকা স্কয়ার অ্যাপোলো ল্যাবের মধ্যে গিয়ে অপারেশন করলে তোমার শাহী রগ যদি কেটে যায়, অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু তোমার হার্ট যদি একবার ধাক্কা লেগে যায়, তুমি হার্ট অ্যাটাক করবা। হার্ট অ্যাটাক করলে 1 মিনিট তুমি আর বাঁচবা না। ও বান্দা, বুঝো নাই, আমি আল্লাহর সাথে গাদ্দারে যদি করো, রব্বানা যালামনা আনফুসানা বলে কাঁদলে, আমি রহমান, আমি তোমাকে ক্ষমা করে দিব। ক্ষমা করে দিলে তোমার ঈমান বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার দিলের ভিতরে অ্যাটাক হয়ে যাবে, আঘাত লাগবে। তোমার হৃদয় যেমন আঘাত লাগলে তুমি আর বাঁচো না, আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে ঈমান তোমার 1 সেকেন্ড আর বাঁচবে না। খোদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, খোদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পকড়ে তো ছোড়া কুই নেহি सकता। যদি আল্লাহ গ্রেফতার করে, আমার আল্লাহর গ্রেফতারের সময় বন্ধু বলবে, মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। সরকারে মদিনা সুপারিশ করে করে পুলসিরাত পার করাবে। কিন্তু আমার রাসূল যদি গ্রেফতার করে, আল্লাহ আমার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় নাই, লিল্লাহি তাকবীর দিয়েছে। 100 বার বন্ধু গ্রেফতার করলে তার ঈমান আর বাঁচতে পারে? সুন্নি পরিচয় খুশি না বেজার? না, 2 হাত তুলে খুশি না বেজার? সুন্নি তাকদীর কি বাত है।
সুন্নি কিসমত কি বাত হে, সুন্নি নসিব কি বাত হে। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলেছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করছি 30-40 মিনিটের ভিতরে একটা টপিক, যদিও মিলাদুন নবী সম্পর্কে সাবজেক্ট দেওয়া মানে সাগরের মধ্যখানে ছেড়ে দেওয়া। এক বালতি পানি উঠালে যেমন সাগরের পানি কতটুকু কমেছে অনুমান করা যায় না, মিলাদুন নবী এরকম দিনের পর দিন হাজার মাস শেষ করলেও পারা যাবে না। তারপরও আমার আল্লাহ যখন ছিলেন একা, ছিল না কোনো সখা। সখা মানে বন্ধু, সখা মানে ফ্রেন্ড, সখা মানে সদিক। আমার আল্লাহ বলে কেউ যখন ছিল না, আমি আল্লাহ চাইলাম একজন বন্ধু বানাবো। তো বন্ধু কি দিয়ে বানাবো? এখনো তো মাটি নাই, এখনো তো পানি নাই, এখনো আসমান নাই, এখনো জমিন নাই। আমি আল্লাহ দেখলাম, আমি আল্লাহ নিজে নূরের একটা সাগর। ফাকাবাদা কবদাতুম মিন নূরি ফাকালা কুনি হাবিবি। আমার আল্লাহ সেই সাগর থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করলেন। নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহ লেখে, সে নূরের দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কি হেসে বলেছিলেন কুনি হাবিবি, বন্ধু হয়ে যাও। সাথে সাথে রসুল্লাহর নূরে মুহাম্মাদের সৃষ্টি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। 14,000 বছর পর্যন্ত নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের উপরে সিজদায় পড়ে জিকির করেছিল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দেখুন, আমি কাশিমে যদি 1 ঘন্টা সিজদা করে আমার জিকির করে আমার কপালে ঘাম চলে আসে, ঠিক রসুল্লাহ 14,000 বছর পর্যন্ত জিকির করার পরে রসুল্লাহর কপাল মোবারকের ভিতরে 1 ফোঁটা ঘাম আসলো। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখে, ওই 1 ফোঁটা ঘাম যখন জমিনের মধ্যে নিক্ষিপ্ত হলো, তামাম দুনিয়ার যত ফুল আছে সমস্ত ফুলগুলা রসুল্লাহর সে ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল, কে কার আগে চুমা দিবে। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রসুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব আশাতুল লুমাতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখে 2025 সালের আজকে হচ্ছে আমাদের 24শে ফেব্রুয়ারি। তোমরা যদি আগামীকাল 25শে ফেব্রুয়ারি সকালবেলায় রসুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ নিতে চাও তাহলে নিতে পারবে? ও ইয়া রাসূলুল্লাহ, পারা যাবে? মুহাদ্দিসিন কারামগণ বলে পারা যাবে। আগামীকাল সকালবেলায় রসুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণের সুযোগ আছে। হুজুর কোথায় কোথায় কোথায়? আল্লাহর শপথ, কোন গোলাপ ফুলের বাগান যদি আশেপাশে থাকে গোলাপ ফুল বাগানে গিয়েবেন, কাঁচা গোলাপ ফুলের সামনে গিয়ে নিঃশ্বাস টান দিবেন, কাঁচা গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয় এটা রসুল্লাহর ঘাম মোবারকের গ্রান। জোরে বলে সুবহানাল্লাহ। এবার সে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম শফিউল্লাহর পিঠ মোবারকের ভিতরে সেট করে দেওয়া হলো। আদম শফিউল্লাহ বলে, আল্লাহ ফেরেশতারা পিছনে কেন ঘুরে, সামনে ঘুরে এমন ব্যবস্থা করে দাও। আদম শফিউল্লাহর পেশানে কপাল মোবারকের ভিতরে নূরে মুহাম্মদি সেট করা হলো। আদম শফিউল্লাহ বলে, আল্লাহ তামাম ফেরেশতারা দেখে কিন্তু চোখের 2 আঙ্গুল উপরে আমি দেখার সুযোগ নাই, আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দাও না। আদম শফিউল্লাহর 2 ইবহামান বৃদ্ধাঙ্গুলের মধ্যে নূরে মুহাম্মদি সেট করা হলো। এত মায়া, এত ভালোবাসা, এত আকর্ষণ কন্ট্রোল করতে না পেরে আদম শফিউল্লাহ সেই 2 বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমা চোখের মধ্যে মালিশ করলেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আজকে কুমিল্লা যখন মসজিদে আজান দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা চুমা খাই কারণ আমার বাবা চুমা খেয়েছিল, আমরা বাবার বাধ্যগত সন্তান, সেই জন্য চুমা খায়। যারা চুমা খায় না এরা হচ্ছে বাবার অবাধ্য সন্তান। কথা বলো ঠিক কিনা? এবার আদম শফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে আসলো। 1000 বছর পরে নূর মুহাম্মদের ট্রান্সফার হয়ে শীষ আলাইহিস সালামের কাছে গেল। একজন থেকে একজন আসতে আসতে নূর মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমাকে আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তোমার কি মনে পড়ে তোমার পূর্বে নূহ আলাইহিস সালাম ছিল, তার জামানায় একটা বন্যা হয়েছিল, বন্যার মধ্যে তামাম দুনিয়া তলিয়ে গিয়েছিল, আমার কাবা পানির নিচে পড়ে থাকবে এটা আমি সৌন্দর্য মনে করছি না, তাই জমিন থেকে কাবাটা উঠিয়ে আমি বাইতুল মামুর ফেরেশতাদের কাবার সাথে সেট করেছিলাম। যদিও কাবা উঠিয়ে নিয়েছি, কাবার নকশা কিন্তু দুনিয়া জমিনে এখন আছে। ইব্রাহিম তুমি সুন্দর করে কাবাটা পুনর্নির্মাণ করো। আল্লাহ পাথর কোত্থেকে আনবো? আমার আল্লাহ বলে, ডান পাশে আবু কুবাস নামক পাহাড় থেকে পাথর নিয়ে আসো। ওইখান থেকে ফেরেশতারা সহযোগিতা করে পাথর আনলো। একটা পাথরের উপর একটা, একটার উপর একটা বসাতে বসাতে এত উপরে চলে গিয়েছে হাত আর লাগ পাচ্ছে না, পাথর বসাতে পারছে না। আল্লাহ আমি যে পাথরের উপরে দাঁড়িয়ে পাথর সেট করছি আমি তো লাগ পাচ্ছি না, ওই পাথরটা লিফটের মতো ডানে বামে সামনে পিছনে গেলে কতই না সুন্দর হতো। আমার আল্লাহ বলে, পয়গাম্বরের মুখের আরজি আমি আল্লাহ ফেলি না, কবুল করলাম। পাথরটা লিফটের মতো আপ ডাউন করতে লাগলো, কাবা
পুনর্নির্মাণ হওয়ার পরে এবার কাবা থেকে 21 হাত দূরত্বে গেলেন। মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমি যে কাবা নির্মাণ করেছি, পরিশ্রম করেছি, কি যা যা আমাকে দিবেন, কি প্রতিদান দিবেন, কি আমাকে ফলাফল? আমার আল্লাহ বলে, যা চাও। আল্লাহ কিচ্ছু চাই না। কাবার পাথরের উপরে দাঁড়িয়ে তিনি একটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন কোরআনের ভাষায়, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। আমার আল্লাহ বলে, আকবাল, তো আমি কবুল করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি সেই পাথরের মধ্যে দাঁড়িয়ে যখন আখরি জামানার নবীর নাম নিলাম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ খোদার কসম, আমি দেখলাম সেকেন্ডের ভিতরে আমার পায়ের নিচে পাথরটা মোমের মতো গলতে শুরু করলো। আমি পাথর দিয়ে লাফ দিয়ে নেমে গেলাম। ইতিমধ্যে পাথর ভূতের বুকের মধ্যে দুইটা পায়ের চাপ পড়ে গেল। আমার আল্লাহ বলে, কিরে পাথর, দুনিয়ার কত গাদ্দার, মাথায় টুপি লাগিয়ে মুখে পাঞ্জাবে লাগিয়ে নবীকে চিনতে চায় না। নবী নাকি আমার মতন মাটিতে গুনে বিভিন্ন দোষী গুণে মানুষ, আর তুই একটা পাথর আমার বন্ধুর প্রেমে বলে গলে গিয়েছিলি। যা পাথর, তোর পথ থেকে লক্ষ লক্ষ পাথর আরো 1000 বছর পরে আসবে। কোন পাথরকে কেটে কেটে কুমিল্লার রাস্তার ঢালার কাজের মধ্যে লাগা হবে, কোন পাথরকে মসজিদের টাইলসের কাজের মধ্যে লাগানো হবে, কিন্তু তুই পাথরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ স্বর্ণ দিয়ে মুড়ি রাখবো, কারণ নবীকে তুমি মহাব্বত করেছ। ওই পাথরটা এখনো আছে। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমরা কাবা 7 চক্কর দেওয়ার পরে যেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি মাকামে ইব্রাহিম বলা হয়। ওই পাথর তুই এইখানে কেন? তুই তো রাস্তার ঢালার কাজের মধ্যে লাগবে। পাথর বলে, আমি তো ঢালার কাজেই লাগতাম, কিন্তু রাসূলুল্লাহর প্রেমের কানেকশন যখন লেগে গিয়েছে আমি স্বর্ণের মুড়ি দামি হয়ে গেলাম। আমি এইখানে কেন জানো? যারা কাবা তওয়াফ করতে এসে মদিনা যায় না এদেরকে জানানোর জন্য, আরে কাবা তওয়াফ করে আমার পাশে সিজদা করো। তুমি কি জানো আমি এত দামি কেন? যেই নবীর মিলাদুন নবী শুধু তোমরা নয়, কুমিল্লা নয়, ওই নবীর মিলাদুন নবী আমি পাথর আদায় করেছিলাম। আমার বুকের দেখা দেখো নবীর মহব্বতে আমার বুকটাকে আমি নরম করে দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবার সে নূরে মুহাম্মাদের ট্রান্সফার হতে 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 আসলো রাসূলুল্লাহর আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি কপাল মোবারকে। হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন আমার স্ত্রী হযরত আমিনার সাথে মিলন করলাম, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সফার হয় মা আমানার শেকম মোবারকে চলে গেল। নূরে মুহাম্মাদে যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে গেল, মা আমিনা বলে, রাতের বেলা আমি একটা স্বপ্নে দেখলাম, ফারাআইতু রাজুলান তাওয়িলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম লম্বা একজন লোক আমার সামনে, আমাকে বলে, আমিনা আর ঘুমিয়ে থাকিস না, আর ঘুমিয়ে থাকিস না, তোর গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বলে, আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম। সফিউল্লাহ একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমিনা বলে, দ্বিতীয় মাসে আরেকজন পয়গাম্বর আসলো, নবীর সুসংবাদ দিয়েছে, হযরতে শীশ আলাইহিস সালাম। তৃতীয় মাসে নূহ আলাইহিস সালাম। চতুর্থ মাসে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম মাসে হুদ আলাইহিস সালাম। ষষ্ঠ মাসে ইব্রাহিম খলিলুল্লাহ। সপ্তম মাসে হযরত ইসমাইল জবিউল্লাহ। অষ্টম মাসে মুসা কালিমুল্লাহ। নবম মাসে ঈসা রূহুল্লাহ। আর দশম মাসে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহর কদম যখন জমিনের মধ্যে পড়বে, আমার আল্লাহ বলে, জমিন তুই কি রে চাস? আমার বন্ধুর কদম কিন্তু তোর বুকের মধ্যে পড়বে। জমিন বলে, আল্লাহ আমি চাইলে কম চাইবো, আপনি দিলে বেশি দিবেন। আমার আল্লাহ বলে, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নির্দিষ্ট নামাজের জায়গা ছিল। এইখানে নামাজ পড়লে নামাজ হবে, অন্য জায়গার নামাজের জন্য পবিত্র ছিল না, মুসল্লা ছিল না। কিন্তু আমার বন্ধুর কদম আজকে পড়ার সাথে সাথে তামাম দুনিয়াকে আমি আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যান পদ্মা সেতুর উপর নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম তাজিংডন, বান্দরবনে আছে। ওই পাহাড়ের চূড়া নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। আমাদের চট্টগ্রাম কর্ণফুলী টানেলের ভিতরে গিয়ে নামাজ পড়বেন, নামাজ হবে, কারণ বন্ধুর কদম লেগেছে তো তামাম দুনিয়া নামাজের মুসল্লা হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে, যখন আমার নাতি দুনিয়াতে আসলো তখন আমি কোথায় ছিলাম জানো? আনা আতুফু বিল কাবা। তখন আমি কাবা তওয়াফ করছিলাম। হঠাৎ করে কাবা তওয়াফ করতে করতে দেখলাম হঠাৎ করে কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিরে কাবা, তোকে সবাই সিজদা করে, তুই একটা পাথরের দিকে সিজদা কেন পড়লি? কাবা বলে, আব্দুল মুত্তালিব তার পাও নাই, একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে দু জাহানের বাদশা সরকারে মদিনা। ওই নবী শুধু তুমি তোমার নবী নয়, ওই নবী আমি কাবার নবী। ওই নবীর তাজিমে আমি কিভাবে খুশি উদযাপন করব? আসমানের পাখি দেখছি, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে, সাগরের মাছ দেখছি, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে, বাঘ হরিণ দেখছি একসাথে হাঁটে। কিরে বাঘ হরিণকে খাবি না? বাঘ বলে, না। তুমি কি জানো না আজকে হচ্ছে 12 রবিউল আউয়াল? ওই নবীকে দুনিয়ার গুস্তাকরা চিনতে না পারে, আমি বাঘ চিনতে পারে। আমি হরিণ আর বাঘ আজকে আক্রমণ
নয়, রক্ত নয়, খুনাখুনি নয়, আজকে হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন্নবী। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক টোকা মারবে কিরে, সারা জীবন শুনলাম ঈদুল ফিতর, ঈদুল আজহা, আবার সেরা ঈদ কেমনে? আমি বলি ভাই ইধার মে আ যাইয়ে, ঈদুল ফিতর ঈদুল আজহা তুমি কোথায় পেয়েছো? কোরআনে আছে? বলে না না কোরআনে নেই। কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। ও হাদিসে ঈদুল ফিতর কোরআনের কথা আছে, আর ঈদ মিলাদুন্নবীর কথা কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ডাইরেক্ট কোরআনে আছে। তো হাদিসে যেটা থাকবে এটা হবে ঈদ, আর কোরআনে যেটা থাকবে এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে বলে নামাজ নাই কেন? ঈদুল ফিতরে নামাজ আছে, আজহাতে নামাজ আছে, মিলাদুন্নবীতে নামাজ নাই কেন? আমি বলি ভাই শুনো, ঈদুল আজহাতে তুমি যদি নামাজ না পড়ো, ওয়াজিব তরক করার কারণে তুমি গুনাহগার হবা। তাহলে ঈদের দিনে তুমি কি করবা? গুনাহগার হচ্ছ। আমার আল্লাহ বলে রাসূল আগমন করেছে, ওই দিন কেউ গুনাহগার হোক, আমি আল্লাহ এটা চাই না। তো কি করতে হবে? তোমরা কি করো? চান রাতের দিন তোমরা ডেক সেট বাজাও, তোমরা ফেদার খেলো, তোমরা ক্রিকেট খেলো। এই জন্য রাতের বেলায় না ঘুমানোর কারণে সকালবেলা নামাজ পড়তে পারো না, সকাল না নামাজ পড়ার কারণে তুমি গুনাহগার হও। তো দুনিয়াতে ঈদের দিনে গুনাহগার হও, কিন্তু আমার বন্ধুর যেদিন ঈদ হবে ওই দিন গুনাহগার হোক আমি আল্লাহ চাই না। এই জন্য নামাজ দেই নাই। নামাজ যদি দিয়ে দিতাম তাহলে 2-3 জন যদি নামাজ না পড়তো, বন্ধুর ঈদের দিনে গুনাহগার হচ্ছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারতাম না। কারণ রহমত যে এখানে থাকবে ওইখানে গুনাহ থাকতে পারে না। নামাজটা ক্যান্সেল করে বুঝিয়ে দিলাম, মিলাদুন্নবী যারা উদযাপন করবে তাদের সওয়াব হতে পারে কম, নামাজ হতে পারে কম, রোজা হতে পারে কম, এরা চোখের পলকে পুলসারাত পার করবেই করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বলে, যখন আমি শুনলাম আমার নাতি আগমন করেছে, আমি দৌড় দিলাম, ঘরের দরজার সামনে গেলাম। মাকামে নবুয়তের মধ্যে লিখে আমি ঘরের দরজায় গিয়ে ঘরে যখন ঢুকবো, আমি দেখি ঘরের দরজায় একজন মানুষ, পাটা জমিনে, মাথাটা আসমানে, হাতের মধ্যে নাঙ্গা একটা তরবারি। আমি বললাম ঘরে ঢুকবো, বলে ঠের যাইয়ে ঘরে ঢুকা যাবে না। আমি জিজ্ঞেস করলাম মানান্তা, আপনি কে? বলে আনা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। যতক্ষণ না রাসূলুল্লাহকে তামাম দুনিয়া জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা ঘুরিয়ে দেখানো শেষ করা না হবে, দুনিয়ার কোন চোখ রাসূলুল্লাহকে দেখার ক্ষমতা আল্লাহ দিবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, কিছুক্ষণ পরে সূর্য উদিত হলো, আমি ঘরে ঢুকতে দেখলাম রাহমাতুল লিল আলামিন তার আম্মা আমানের স্তন থেকে দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে রাসূল তার আম্মার স্তন থেকে 2 দিন দুধ পান করেছেন। আরেকজন দাসী ছিল সুয়াইবা, তার স্তন থেকে রাসূলুল্লাহ 8 দিন দুধ পান করেছে। মক্কা জমিনে সর্বমোট রাসূলুল্লাহ 10 দিন দুধ পান করেছে। মক্কার রাওয়াজ ছিল নিঃসন্তানকে তারা দুধ পান করে না। কুরাইশ বংশ, হাশিমি গোত্র, বিআইপি বংশ, এরা ওই পাশের কান্ট্রি আপনার তাইফ থেকে অসংখ্য দাত্রীরা সন্তান কন্ট্রাক্ট নিয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে 10 দিন পরে কে জানি কানে কানে এসে বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিব বসে থেকো না, দাত্রী এসেছে হাজার হাজার, মক্কাতে গমন করেছে, নাতিকে কার কোলে দিবা? তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানি সিনমামুন্না আব্দুল মুত্তালিব বলে, শিশু নবীকে নিয়ে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম টুকটুক করে একজন রমণী আমার দিকে আসলো। আমি জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মোহাম্মদ, একে নিয়ে নাও, যত টাকা পয়সা লাগে সব দিব। ওই ছোট্ট নারী বলে, তাহলে নাতি যদি হয় তোমার বাবা কোথায়? বলে এই সন্তান জন্মগ্রহণ করার পূর্বে তার বাবা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে, এতিম সন্তান। বলে হ্যাঁ। এতিম বলার সাথে সাথে চট করে রসুলকে রেখে চলে গেল, নবীকে নেয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7-8 জন রমণী রসুলের সামনে দিয়ে চলে যায়, নবীকে এতিম বলে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে, আমি কান্না করতে করতে মাগরিবের সময় দেখলাম মক্কার সমস্ত সন্তান নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যার কারণে কুল কায়না সৃষ্টি করা হয়েছে ওই নবীকে কেউ নিতে চায় না। এতিম বলে, আমি কান্না করে করে মাগরিবের সময় ডান কদমটা যখন ঘরের ভিতরে ঢুকাবো, আমি পিছন দিক থেকে একটা টুকটুক করে গোড়ার আওয়াজ শুনতে পারলাম। আমি পিছনে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? বলে আমি তাইফের জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমার নাতিকে নিয়ে যাও, যত টাকা পয়সা লাগিয়ে দেব। হালিমা বলে, আব্দুল মুত্তালিব তোমাকে নাতিকে নেওয়ার পরে একটা কথা ক্লিয়ার করতে চাই। বলে কিসের কথা? বলে আমার কোলে তাকিয়ে দেখো, আমার নিজ আপন একটা 6 মাসের সন্তান আছে, আমার সন্তানকে আজকে 2 দিন 1 ফোঁটা দুধ পান করাতে পারি না, আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। আমি শিশু মোহাম্মদকে নেওয়ার পরে 1 দিন 2 দিন দুধ পান করাতে না পারলে কোনো মামলা মোকদ্দমা হবে না তো? আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হেসে বলে, এখনো আমার নাতিকে চিনতে পারো নাই, একবার কোলে নিয়ে দেখো, তকদির আজীবনের জন্য খুলে যাবে। মা হালিমা বলে, তাহলে তোমার নাতিকে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব যখন রাসূলুল্লাহকে সামনে নিয়ে আসলো, হালিমা দেরি না করে রাসূল
রসুল্লাহর চেহারা দিকে উকি মেরে একটা নজর দিয়ে চোখের পানিগুলা ঝলঝল করে ছেড়ে দিল। হালিমা কোনো কথা বলে না, একবার আসমানের দিকে তাকায়, একবার রসুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে, হালিমা কি হলো, কথা বন্ধ হয়ে গেল, চোখের পানি কেন পড়ে, আসমানের দিকে আবার কি তাকাও? হালিমা বলে, খোদার কসম আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে তো কলঙ্কের দাগ আছে, কিন্তু কোন নাতিকে আমার সামনে আল্লাহ, এটা পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব তোমার নাতিকে আমার কোলের মধ্যে দাও, আর দেরি করব না। মা হালিমা বলে, আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নেওয়ার পরে আমার বড্ড মা লাগলো, আমি বুকের সাথে জড়াই ধরলাম। খোদার কসম জড়াই ধরার সাথে সাথে মা হালিমা হাউমাউ করে একটা চিৎকার দিল। কি রে হালিমা, কেন কান্না করো? মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব কি সন্তান দিয়েছো, দুনিয়ার কোনো সাধারণ সন্তান হতে পারে না। বলে, কেন কেন? মা হালিমা বলে, হাউমাউ করে কেন চিৎকার দিয়েছি জানো? আমি শিশু নবীকে কোলে নেওয়ার পরে আমার বুকের সাথে যখন জাপটাই ধরলাম, আমি দেখলাম সেকেন্ডারি ভিতরে আমার শুকনা স্তনগুলো দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা কাঁদতে শুরু করলেন, নবী নবী বলে চিৎকার করে। মা হালিমা বলে, এবার শিশু নবীকে কোলের মধ্যে করে আমি আমার গোড়াটা খুঁজতে লাগলাম। দুর্বল গোড়া, মক্কা থেকে আমাদের তাইফে আসতে মাত্র 2 ঘন্টা লাগে, কিন্তু আমার গোড়া 2 দিন লাগিয়ে দিয়েছে, এতটা দুর্বল হাঁটতে পারে না। আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি যখন আমার গোড়ার দিকে তাকাচ্ছিলাম, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহর কসম, আমি দেখলাম আমার দুর্বল গোড়াটা 18 বছরের যুবকের মতো টকবক করে লাফালাফি করছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমি চিন্তা করলাম মক্কা তার আশা হবে কিনা জানি না, আমি একটু কাবাটা তওয়াব করে আসি। মা হালিমা বলে, আমি কাবার সামনে গেলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে আমি 7টা চক্কর দিলাম। 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়ল, ওই কাবার কোণের মধ্যে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজর আসওয়াদ। তাফসিরে মাজারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফাত রাহমাতুল্লাহ আলাইহি মা হালিমা বলে, আমি ওই পাথরটাকে চুমু দেওয়ার জন্য শিশু নবীকে কোলের মধ্যে করে আমি টুকটুক করে হাঁটতে লাগলাম। এখনো পাথরের কাছে যেতে আমার 5 হাত দূরত্ব বাকি আছে। খোদার কসম, এর আগেই দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা চিৎকার দিতে শুরু করলো, আল্লাহ আমার তকদির তো আসলে খুলে গিয়েছে। মা হালিমা বলে, আমি দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি আমার বাড়ির উঠানের মধ্যে চলে গেলাম। ঘরের দিকে তাকাই বললাম, হ্যাঁ এটাই তো আমার ঘর। আবার বলে, না না এটা আমার ঘর হতে পারে না। আবার বলে, না এটাই তো আমার ঘর। আবার বলে, না এটা আমার ঘর হতে পারে না। হালিমা, পাগলামি করছো কেন? একবার বলো তোমার ঘর, একবার বলো তোমার ঘর নয়। হালিমা বলে, পাগলামি করছি না, আমি কেন একবার বলি আমার ঘর আবারও নয়। আজ থেকে 10 দিন পূর্বে যখন ঘর থেকে বের হয়েছিলাম, আমি ঘরের দিকে শেষবারের মতন তাকিয়ে দেখলাম আমার ঘরের উপরে একটা বড়ই গাছ ছিল, ডালগুলো শুকনা ছিল, একটা পাতার কোনো নিশানা পর্যন্ত ছিল না। কিন্তু শিশু নবীকে নিয়ে কোলের মধ্যে করে আমার ডান কদমটা বাড়ির উঠানে রাখার সাথে সাথে আমি দেখলাম আমার শুকনা বড়ই গাছের ভিতরে এখন সবুজ পাতাগুলা জান্নাতি হাওয়ায় দুল খাচ্ছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমি ঘরের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে 1 মাস চলে গেল। আশেপাশের রমণীরা আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। আমি জিজ্ঞেস করলাম, কি রমণী কি হয়েছে? রমণীরা বলে, হালিমা সত্যি করে বল, এত টাকা তুমি কোথায় পেয়েছ, এত সম্পত্তি কোথায় পেয়েছ? কিরে হঠাৎ করে টাকা পয়সার কথা কেন বলছো? এ হালিমা মিথ্যা বলিস না, এমন দিন গিয়েছে রাতের বেলায় তুমি লাইট জ্বালাতে পারো না, চারাক জ্বালাতে হলে তেল কিনতে হবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার কাছে টাকা নাই। 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত রাতে অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ। কিরে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? আজকে 1টা মাস খেয়াল করে দেখলাম তোমার ঘর রাতের বেলা লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলা লাইট জ্বলে। মা হালিমা ঝরঝর করে কাঁদতে শুরু করলো। তোমরা কি মনে করেছ দুনিয়ার কোনো লাইট মনে হয় আমার ঘরের মধ্যে লাগানো হয়েছে? ওয়াল্লাহ আল্লাহর সওয়াল, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে কোনো লাইটের প্রয়োজন হয় না। ওই নবীর নূরেই আমার ঘরটা রাতের বেলা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মা হালিমা বলে, রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর হয়ে গেল, আমি রাসূলুল্লাহকে দোলনার মধ্যে রেখে আমি এবার ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমি যখন ঘুমিয়ে পড়লাম, গভীর রজনীতে বাইরে থেকে একটা আওয়াজ শুরু হলো, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কিরে কিয়ামত বলে কে চিৎকার করে? আমি ঘরের বাইরে যখন বের হলাম, আমি দেখলাম আশেপাশের সমস্ত রমণীরা ঘর থেকে কাপড় চোপড় গুলা বের করে ফেলে, অলংকার গুলা বের করে
করে পেলে আর কিয়ামত বলে চিৎকার করে। আমি দুইজন রমণীকে জিজ্ঞেস করলাম, কিয়ামত বলে কেন চিৎকার করো? দুইজন রমণী বলল, হালিমা পাগলামি করিস না, আমরা কিয়ামত বলে কেন চিৎকার করি, একটু আসমানের দিকে তাকাও না। মা হালিমা বলে, আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। কেন, কি হয়েছে? মা হালিমা বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন আমি হালিমা নিজেও কিয়ামত বলে চিৎকার করে আমি ঘরে ঢুকলাম, অলংকার বের করলাম, টাকা পয়সা বের করলাম, সমস্ত কিছু বের করার পরে আমার অজু করার জন্য একখানা লোটা ছিল, ওই লোটাখানা হাতের মধ্যে নিয়ে আমি শিশু নবীর দোলনার পাড় দিয়ে যখন বের হচ্ছিলাম, আমি আমার চোখকে কোনো মতে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম শিশু নবী দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন উত্তর দিকে যায়, চোটটা উত্তর দিকে যায়, আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটাও দক্ষিণ দিকে চলে যায়। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা কান্না করে বলে, সাদিয়া বংশের মহিলারা, না না না, তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে। আরে না 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 না, আসমানের চাঁদ লাফালাফি করে কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, একসাথে তুমি কেমন, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন, তুমি কেমন, তুমি কেমন মুসলমান। না না, আমার প্রশ্ন যুবক তোমাদের কাছে, আমাকে ক্ষমা করবা, তোমরা কেমন মুসলমান? নবীকে কাওবয়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, কিন্তু তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? আমরা 1 কোটি বার বলেছি, আমি কাশিমিকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আল্লামা আকবর হুজুরকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ করব না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, মাই প্রফেট, মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায়, সুন্নিদের কলিজায় হাত দিলে হাত মুসরে ভেঙে ফেলা হবে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? আজকে থেকে লিখে রাখুন, কোন ব্যক্তি যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, সে কটূক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা হচ্ছে একজন, বাবা কখনো একজন হতে পারে না, বাবা 2 জন অথবা 3 জন, অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে, সন্তান অবৈধ, কারণ বৈধ সন্তান রসুলের বিরুদ্ধে জিহ্বা নাড়াতে পারে না। আমরা 1 কোটি বার বলেছি, আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার হতে পারি, ভ্যান চালক হতে পারি, কুলি হতে পারি, মুচি হতে পারি, মেতর হতে পারে, যা আমাদের কোনো টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা গরিব, কিন্তু সুন্নিদের কলেজা খুলে দেখো, ছাতির দিয়ে চুরি দিয়ে কেটে দেখো, 1 সাগর পরিমাণ রাম পাওয়া যাবে, রসুলের ইশক পাওয়া যাবে। সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক কি না? আজকে থেকে লিখে নিয়ে যাও, রসুলের বিরুদ্ধে সারা জীবন চেষ্টা করবা, রসুলের বংশে কলঙ্কের দাগ লাগানো যাবে না। হ্যাঁ, জবান খুলে বলুন যাবে। আর রসুলের বংশতে কত পুত পবিত্র এরা নিজেরাও জানে না।
রাসূলের বংশটা কত পুত পবিত্র, আপনি আমার সাথে একটু হিসাব করলে দেখতে পারবেন। হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतबश्शिर, मुतबश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हम, जुल्हम के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारू, तारू के बेटे नाखुर, नाखुर के बेटे तारे, तारे के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलील के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे केदार, केदार के बेटे अब्राहम, अब्राहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अद के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कताना, कताना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे खुशी, खुशी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলাতে খুশি না বেজার? জবান খুলে খুশি না বেজার? আল্লাহ যে আপনাকে আমাকে তাকদীরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান লিখেছেন ভাগ্যবান, কিন্তু আমি 2 মিনিটে প্রমাণ করব। আমি চাই না আপনাদের কুমিল্লাতে আরেকজন বাংলা ভাই আর আরেকজন শায়েখ আব্দুর রহমান হোক 64 জেলা বোমা হামলা হোক। আমি অনেক গবেষণা করে দেখলাম শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মুখে যেই লম্বা দাড়ি, এই লম্বা দাড়ি কিন্তু একজনের এখানে পাওয়া যাবে না। এদের মাথার টুপি ছিল, আপনি খেয়াল করবেন এদের পরনে পাজামা ছিল, গায়ের মধ্যে জুব্বা ছিল, কপালে নামাজের দাগ পড়তে পড়তে 3টা 4টা 7টা পর্যন্ত পড়েছে। কিরে এরা সব সুন্নত, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, এরপর বোমা হামলা করলো কেন? 64 জেলায় হামলা করলো কেন? একটি কারণে, কসম খোদার, এদের ভিতরে দুনিয়ার সব ডিভাইস ছিল, এলম ছিল, এলম ছিল, হেলাম ছিল, সব ছিল, তবে একটা ডিভাইস ছিল না, এটা হচ্ছে হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা, ইশকে মুস্তাফা। কসম খোদার এরা বোমা হামলা করতো না, একটা কারণে করেছে, কারণ এদের হৃদয়ে লিল্লাহে তাকবীর ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছিল না। ডান হাত তুলে বলে ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ থাকলে বোমা হামলা কখনো সম্ভব না। জবান খুলে বলেন সম্ভব। আমি 2 মিনিটে প্রমাণ করব লিল্লাহে তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে না। একটু জবান খুলে হুসাইনি স্লোগান হতে পারে? ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে তলোয়ারটা থেমে গেল। হুসাইন আপনি তলোয়ার কেন থামিয়েছেন? ইমাম হুসাইন মুস্কি হেসে বলে, আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মুবারক প্রবাহমান রয়েছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ কারেন্টের মতো ঢুকিয়ে দিয়েছে। আমি তলোয়ার একটা কারণে কারবালার জমিনে থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার ডান কানে আযান দিয়ে মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আযান বের হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম রাসূল তো বলেছে আযান হলে তলোয়ার বন্ধ, তলোয়ার যদি এখন বন্ধ করি আমার গরদান তো উড়ে যাবে, আর তলোয়ার যদি বন্ধ না করি আমার গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গরদানে 1 কোটি বার কোরবান করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাফ করতেই পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন গরদান ঝুঁকিয়ে দিল, 4 থেকে 4000 এজ সৈন্য তারিখে খোলাফা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন 4000 সৈন্য তীর, বল্লম, খন্দক, তলোয়ার নিচে হুসাইনের দিকে তাক করে আছে। হুসাইন মুস্কি হেসে বলে, ঠের যায়, নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসে রাত পার হবে। মুমিন মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুত, আমি ভয় পাই না, তবে তলোয়ারের নিচে একটা জিনিস চাই। কি জিনিসটা? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আমি আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? গতকালকে রাতে গোসল করতে পারি নাই। দোস্ত নামাজ পড়বি না? খেলাটা একটু বাকি আছে। আমার সময় আছে কিন্তু নামাজ পড়তে চাই না। হুসেনের সময় নাই, তলোয়ারের নিচে বলে নামাজ। এজ
ইয়াজিদ বাহিনী বলল 2 রাকাত নামাজই তো পড়বে, 4টা সেজদাই তো দিবে, 4000 সৈন্য আছে, গর্দান নাড়াতে পারবে না, নাড়াতে গেলে তলোয়ার দিয়ে কুচু কাটা করে ফেলবো। হুসাইন প্রথম রাকাতে 2টা সেজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিয়ে সর্বশেষ সেজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে কিরে হুসাইন তলোয়ার যেভাবে ঘুরাচ্ছে আসমানের বিজলিও তেমন ভাবে চমকায় না, এমন ভাবে কাটতে লাগলো। হুসাইনের হাতের ভিতরে ইমানে পাওয়ার আছে, হুসাইন যদি বাকি সেজদা দিয়ে একবার সিংহের মতো পলট মেরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় 22,000 সৈন্য একটাকেও রাখবে না, কচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, হুসাইন বাকি সেজদা দেওয়ার আগে তার গর্দানটা আমরা কেটে ফেলবো। হুসাইন বলে এই কথা শুনে আমি দ্রুত সেইটার দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় ঢুকিয়ে দিল। 137টা বললাম আমার শরীরটাকে ছিদ্র ছিদ্র করে ফেললো। হঠাৎ করে হুসাইন শুয়ে পড়লো, আর বুকুর উপর কোপাতে কোপাতে হাতের সাথে হাড্ডিগুলা মাংসগুলা লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে, ডানে বামে সমস্ত আহলে বাইতের রক্ত, আর শরীর আর হাত আর চোখ আলাদা। হুসাইন অনেক কষ্টে চিত হয়ে 2টা হাত একসাথে করে বলেছিল, আল্লাহ আমি তো কিচ্ছু চাই নাই, আমি 2 রাকাতে 4টা সেজদা চেয়েছিলাম, 3টা সেজদা হয়েছে আল্লাহ, একটা সেজদা এখনো করতে পারি নাই, আল্লাহ একটু শক্তি দেন, বাকি সেজদাটা করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর সাথে আমি কবরে চলে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সেজদা কারবালায় নয়, বাকি একটা সেজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সেজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, তুমি হাসান হুসাইন আলী ফাতেমা শুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে, ওই একটা সেজদার বিনিময়ে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন চিত হুসাইন চিত হয়ে পড়ে গেল শামে কারবালার মধ্যে। আল্লামা শফিউ কারবি রহমতুল্লাহ লেখে হঠাৎ করে বুকের মধ্যে সীমর তলোয়ার দেখায়। হুসাইন মুস্কি মুস্কি হাসে। সীমর বলে, হুসাইন তুমি কি জানো এটা হচ্ছে কুপার সবচেয়ে ধারালো তলোয়ার, তুমি মুস্কি হাসছো কেন? হুসাইন বলে, আমার নানা জীবদ্দশায় বলেছিল তোর বুকের উপর একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। নানা যে কেন ডোরা কাটা কুকুর বলেছে আমি বুঝতে পারি নাই, তবে এখন দেখে তোমাকে বুঝতে পেরেছি নানা সত্যিই বলেছে। সীমরের গায়ে একটা রোগ ছিল শ্বেতরোগ। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো, একটা দেখতে ডোরা কাটা কুকুরের মতো মনে হচ্ছিল। সীমর বলে, তোর স্পর্ধা হাতের তলোয়ার আমার বিরুদ্ধে ডোরা কাটা কুকুর বলা, তোকে এখন জবাই করে ফেলবো। হুসাইন বলে, কোথায় করবা? বলে কণ্ঠনালীতে। হুসাইন বলে, কসম খোদার 1 কোটি বার চেষ্টা করলে আমার পশমের গোলার একটা পশম কাটতে পারবে না, পারবে না, পারবে না। কেন কেন কেন? বলে আমার কণ্ঠতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। ধরে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? খবরদার, রাসূলের চুমার পাওয়ার তুই জানোস না? 137 বার দে রাসূলুল্লাহর একটা চুমার কাহিনী তোকে আমি শোনাবো। ওই যে মক্কার জমিনে কাবার পাশে একটা পাথরও দেখতে পাও, ওই পাথরকে চুমু দেওয়ার জন্য কুমিল্লা থেকে 2 লক্ষ টাকা খরচ করে মুরব্বী ওমরা করতে যায়, কিন্তু দুর্বলতার কারণে পাথর চুমা দিতে গিয়ে যুবকদের ধাক্কা জীবন পর্যন্ত কোরবান হয়ে যায়। কিন্তু সিলেট তো জাফলং অসংখ্য পাথর পাওয়া যায়, মুরব্বী ওই পাথরকে চুমু দিলে হবে না, হবে না। কিরে কালো পাথর, তুই সুন্দর না, লাল না, বেগুনি না, গোলাপি না, তোরা তো পাওয়ার কেন? চুমু দেওয়ার জন্য মানুষ যুদ্ধের মতো চিন্তা অবস্থা লাফালাফি করে। হাজর আসাদ বলে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, তবে যেই দিন থেকে রাহমাতুল্লিল আলামিন তার 2টা ঠোঁট লাগিয়ে আমাকে চুমা দিয়েছিল, এত পাওয়ার এত ক্ষমতা যে আমাকে চুমা দিবে জিন্দেগির গুনাহগুলো চুষে নিষ্পাপ করে ফেলি। একটা চুমার যদি হয় এত পাওয়ার, 137 চুমার পাওয়ার কেমন হতে পারে? শিমুরে বলে, কি করব? বলে, আমাকে উপর করে আমার গরদান দিয়ে শহীদ করা হলো। এবার মাথার চুলগুলা ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে ধরে শিমুর উপরের দিকে উত্তোলন করলো, রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানা কারবালা শেষ। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানা কারবালা খতম। ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের কাটা মাথা দেখে তারা উল্লাস করতে শুরু করলো। কারবালা জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, তিনি অসুস্থ। না হয় বাবার আগে তিনি কারবালার জমিনে শহীদ হতেন। ইমাম জয়নুল আবেদিন চিন্তা করলো, কিরে কারবালার জমিনে এরা কারা আনন্দ করছে? 72 জন আহলে বাইতের রক্ত পড়ে আছে, যাদেরকে নামাজ সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। জান্নাতের যুবকদের সরদার কারবালার জমিনে উল্লাস করে কারা? কিরে কারবালার জমিনে তো কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বিধর্মী নাই। প্রত্যেকের মুখে দেখলাম দাড়ি, মাথায় টুপি, গায়ে পরনে পাঞ্জাবি। এরা কোন আইটেমের মুসলমান? এরা কোন ধরনের মুসলমান? আমাকে দেখতে হবে, আমাকে চিনতে হবে। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তার সামনে আসলাম।
তাঁবুটা আলোক করে দেখলাম আমার বাবা হুসেনের মাথাটা শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনী উল্লাস করছে আর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম হাজারো বার লিল্লাহে তাকবীর বলেছে, একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জালাল আবেদিন বলে মুস্কি হাসলাম কেন, ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরায় ফেলবে। কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে একজন হুসাইনি বেঁচে থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। যারা হাত তুলে বলো ঠিক কিনা? সব জায়গা ছাড় দেওয়া যাবে, কিন্তু সুন্নিরা মদিনাওয়ালার ব্যাপারে কোনো ছাড় দিতে পারে না। না, আমি কি সুন্নি বলাতে রাগ করেছেন? সুন্নি পড়েছে খুশি না বেজার? ডান হাত তুলে সবাই খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তায়রি সাহেব আসলে সুন্দর বলে, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমরাও বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাই। না না, আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? সুন্নি পরে চলে মুস্কি হেসে এসে একটু বলবেন ও হাবিব বালানা সুন্নি হইয়া থাইকো। হঠাৎ করে যদি দেখেন ডানে বামে অনেকের মুখ কালো হয়ে গিয়েছে, এখন আর কোনো আওয়াজ শব্দ বের হয় না, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। সুন্নি পরে চলে গুনগুন করে বলবেন, দেখি তো কেমন আপনারা খুশি। কোরআনের কথা গুলো, হাদিসের লুহ মাহিনা মাইনা চইল, ও হাবিব ও হাবিবালানা সুন্নি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। না না, সব নামাজি কিন্তু জান্নাতি হবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে। কোরআন বলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তারপর জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক না? ও হাবিবালানা সুন্নি হইয়া, ও হাবিবালানা সুন্নি হইয়া, নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। কথা বলো ঠিক কি না? না 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 না, এই গজল আর বলা যাবে না। সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বি বলবে। গোলাম রাব্বানী কাশিমের ছেলেটা ঘন্টাখানেক তো মাশাআল্লাহ ভালোই আলোচনা করছিল, লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কি না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি। আমার সম্মানিত বড় ভাই আল্লামা আকবর সাহেব আমি দেখলাম আসার সময় অনেকবার সুন্নি বলেছে। আমরা কি মাইক বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমাদের সামনে মাইক আছে, পারলে তুমি ফতুয়া বাজার বিশ্ব রোড থেকে শুরু করে কান্দের পাড়া পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও। এইখানে বসে আমরা 1 লক্ষ বার ফজর পর্যন্ত চিৎকার করে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো কুমিল্লাতে শহরে একটা বাপের বেটা আছে, মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করেন। মানুষ থুতু মারতে মারতে গুমতি নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখা রসুলের পরিচয়, দুশ্মনের রসুলের পরিচয়, জাহান্নামী পরিচয়। তো আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নতি ওয়াল জামাত। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মৃত্যুর আগ পর্যন্ত বুলেট মারবা, সুন্নিরা বলবে 100 বার আমরা
সুন্নি জনতা ডান হাত তুলে বলো ঠিক কিনা। আমি গতকালকে একটা ভিডিও আমার পেজে আপলোড করেছিলাম, একজন দেখলাম নিচে দিয়ে কমেন্ট করেছে সুন্নি লীগ, আমি বুঝি নাই। আমি বললাম ভাই মানে কি? তোমরা আওয়ামী লীগের দালাল। আমি বললাম খবরদার, একটা কথা মনে রাখবা আজকে দেখে। কি কথা? আমি বললাম 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, চরমনায় ছিল না, হেফাজতে ইসলাম ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে হয়তোবা 200, 300, 500 বছর পরে হয়তোবা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, চরমনায় থাকবে না, হেফাজত থাকবে না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ দুনিয়ার নেতা হচ্ছে দুনিয়ার বানানো নেতা, কিন্তু আমরা এমন এক দল করি যেই দল দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কিনা। না, অনেকে তোমাদেরকে বিদআতি বলবে, রাগ করা যাবে? আজকে থেকে একটা ছোট্ট কথা মনে রাখবেন, আপনাদের কুমিল্লা শহরে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে তখন ছেলের মাথা কিন্তু অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। দোস্ত তুমি এটা বুঝো যে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও মনে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলে তোমাকে কলঙ্ক নিতে হবে, বদনাম নিতে হবে। নবীর সাথে প্রেম করতে হলে তোমাকে কথায় কথায় বলবে বিদআতি বিদআতি বিদআতি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে, মাঝে মাঝে কথায় কথায় বলবে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে বলবে বিরিয়ানি করো, জিলাপি করো, তাবারক কর। কিন্তু আমাদের বিশ্বাস বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলো ঠিক না? কিন্তু আমি 2 মিনিটে প্রমাণ করব আসল বিদআতি কারা। কুমিল্লা শহরে অনেক শিক্ষিত বিএপি পার্সন 5 তলা 10 তলা থেকে নামেন নাই, থাই ক্লাস খুলে দিয়ে শুনতে পাচ্ছেন। মাসালা জানতে মন চাইলে ইউটিউবে ঢুকে আপনারা দেখেন। তবে আপনারা যদি এখানে নাও আসেন, আজকে থেকে প্রমাণ করে যাব আসল বিদআতি কারা। আমি সবাইকে এখন প্রশ্ন করতে চাই, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম? ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস? আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম? দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি? কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। লেকিন আমি যদি এখন প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে ওয়ালি ওয়ান পারসন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিল মুসলিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহুল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালান নবিউল হারামান ইমামুল কিবলাতান। তাহলে বিদআত শব্দ নতুন আবিষ্কার, নতুন দল করেছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দলে এখনো আছি। আকবরী আর কাশিমির গলার মধ্যে ছুরি লাগাবা, ডানে যাবে না বামে যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবে। সুন্নিরা বিদআতি নয়, তোমরা বিদআত করেছো, উল্টা সুন্নিদেরকে বিদআতি বলো। মনে রাখো সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কিনা। না টোকা মারবে। সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, হুজুরে প্যান্ডেলে লক্ষ লক্ষ বড়দার। বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারবালা জমিনে এজিদের প্যান্ডেল ছিল 22,000 আর হোসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো হোসাইনি প্যান্ডেল ছোট, এজিদ ভানির প্যান্ডেল বিশাল, ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। ঢুকেই দেখো আগুন তোমার পিছনে পিছনে দৌড়াবে। আরে প্যান্ডেল ছোট হতে পারে, মানুষ কম হতে পারে, ক্যামেরা কম হতে পারে, তবে যেই প্যান্ডেলে ইয়া নবী সালাম আলাইকা থাকবে, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে, যেই প্যান্ডেলে হাসান হুসাইন আলী ফাতেমা থাকবে, কসম খুদার মৃত্যুর পরে দেখবা তারা দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। না আপনাদেরকে আমি কিভাবে বুঝাবে, একটা তথ্য শুধু দেই। আমি 1 সপ্তাহ পূর্বে যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ উল্লাপাড়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। টং দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে একজন ভ্যান চালক আমাকে জড়ায় ধরলো। আমি বললাম কোনো সমস্যা হুজুর?
মোবাইলে আপনাকে দেখি, আমি বললাম নগণ্য মানুষ, কিছু বলবেন? বলো হুজুর লেবু কেটে হাতের মধ্যে নিয়ে চোখে মারি কিন্তু চোখের পানি বের হয় না। কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলল হুজুর আমার চোখের পানি ঝরঝর করে বের হয়। আমি বললাম অন্য কিছু বলবা? বলো হুজুর কসম খোদার কষ্ট নেবেন না, আমাদের পদ্মা যমুনা সেতুর পরে সুন্নি নামটা একটু খুব কম প্রচার হয়, কিন্তু সুন্নি আসে অনেক, প্রকাশ করতে চায় না। হুজুর কষ্ট নেবেন না, আমি একজন সুন্নি ইমামের পিছনে নামাজ পড়তে চাই। এখন নাম আমার এলেম নাই, কালাম নাই, কিতাব নাই, কোনটা যে ওহাবি, কোনটা সুন্নি, কোনটা হক, কোনটা বাতিল আমি তো চিনতে পারি না। হুজুর আমাকে একটা সূত্র শিখিয়ে দেন তো, 1 মিনিটের চেহারার দিকে তাকায় কি বলা যাবে এটা হক, এটা বাতিল, এটা সুন্নি, এটা ওহাবি? আমি বললাম কতক্ষণ? বলে 1 মিনিট। আমি বললাম অনেক লম্বা সময়। 30 সেকেন্ডে শুধু চেহারার দিকে এক নজর তাকালে বলতে পারবা এটা হক, এটা বাতিল? হুজুর 30 সেকেন্ডে বলা যাবে? আমি বললাম যা আরো 20 সেকেন্ড কমা, 10 সেকেন্ডে চেহারার দিকে এক নজর তাকালে বলতে পারবা এটা হক, এটা বাতিল? কেমনে? আমি বললাম কসম খোদার, যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হলো, চেহারায় নূর চমকাবে, নূর চমকাবে। যার হৃদয় আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? এই আমাদের স্টেজ আজকে দেখো তো, আমাদের আলেমুল আমাদের চেহারা কিছুই তো মাখলাম না, ইসনো ফার লাভলি, তারপরে চেহারা জলমল করে। কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলো ঠিক কিনা? আপনারা বলে গেছেন ডাক্তার আহমদ ফেয়ার বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পর লক্ষ মানুষকে আমরা লাইন ধরে ধরে মানুষ চেহারা দেখিয়েছে। আল্লামা জালালউদ্দিন আল কাদরি, নঈমী শাহ বুজুর্গ, হযরত নুরুল ইসলাম হাশিম রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে লক্ষ মানুষকে আমরা লাইন ধরে চেহারা দেখিয়েছি। কিন্তু বাতিলদের কোনো ইমাম মারা গেলে চেহারা দেখানো যাবে না, যাবে না, যাবে না। কি 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 হয়েছে, কি হয়েছে? যারা নবীকে নূর মানবে এরা মৃত্যুর পরে চেহারা নুরানি, দেখে নাও, দেখে নাও, দেখে নাও। আর যারা নবীকে মাটি বলেছে এরা চেহারা দেখায় না, কারণ মৃত্যুর পরে চেহারা আস্তে আস্তে পস্তে গলতে শুরু করে। কথা বলো ঠিক কি না? এজন্য জান্নাত হচ্ছে নূর, নবীকে নূর মানবা, নূরানি জান্নাতে যাবা। আর নবীকে মাটি বলবা, 7 মাটির নিচে আল্লাহ জাহান্নামে তোমাকে গায়ে ফেলবে। কথা বলো ঠিক কি না? রাসূল নূর, এই কথার মধ্যে সন্দেহ আছে? অনেকে বলবো হুজুর এত নবী 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 নবী। দাঁড়াও একটু বাবা, কষ্ট বেয়াদবি নেবেন না। বয়স কত বানো মানে আপনার? আপনার 60। আমার আব্বার বয়স হচ্ছে 60 মানে 60। আমার আব্বাকে যদি বলি আব্বা এত লক্ষ লক্ষ সিজদা, হাজার হাজার সিজদা করেছেন, একটা সিজদা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? পারবে না। কারণ আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা, কবুল করা মালিক হচ্ছে আল্লাহ। আজকে থেকে মনে রাখবেন পৃথিবীর কোনো আমলের গ্যারান্টি নেই। ও নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ দিয়ে বলি মারহাবা। আজকের চিফ গেস্ট মহোদয় উপস্থিত হয়েছেন, আমরা খুশি নাকি বেজার? ইনশাআল্লাহ মাজার জিয়ারত করে আসা পর্যন্ত আমি কি 2 মিনিট কথা বলে সমস্যা হবে? সর্বশেষ আমি যেটা বলছিলাম যে আমাদের এত হাজার হাজার সিজদা আমরা করলাম, কোনো সিজদার গ্যারান্টি নাই। আজকে থেকে ছোট্ট করে মনে রাখবেন, আমার শেষ কথা, শুনলে শুনতে পারেন, না শুনলে আমার কোনো দ্বিধাবোধ নাই। তবে আমি এতটুকু বলে যাই, পৃথিবীর জমিনে কোনো আমলের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। তবে সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, যে আমলটা করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে কবুল হবে। আপনি জেনা করেছেন, পাপ করেছেন, মার্ডার করেছেন, যত বড় গুনাহগার হন না কেন, ওই আমলটা করার সাথে সাথে 100% কবুল হয়ে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম কেন, একটি কারণে। দুরূদ শরীফের প্রথমে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা, যত বেটু, মিডিয়াম টাইপের দুরূদ শরীফ হোক না কেন, আমরা প্রথমেই আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি চেষ্টা করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আসলে আল্লাহ করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর দরুদ সালাম প্রেরণ করি। আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে পড়েন, এটা আমাদের অপবিত্র জবান দিয়ে পারবো না। জবানে মিথ্যা বলেছি, চিটারি করেছি, হারাম খেয়েছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, অসংখ্য নেশা, পারবো না, পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না, কসম খোদার। এখন যদি আপনি একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আল্লাহ আপনার পক্ষ থেকে নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়বেন, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা নবীকে বসে বসে দুরূদ সালাম প্রেরণ করি। যখন ইশক চলে আসে তখন আমরা
দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দে। নবীকে দাঁড়িয়ে কেন সালাম দিলাম? সুন্নিরা বেদাতি বেদাতি বেদাতি, আমার খারাপ লাগলো নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাতি। গত 21শে ডিসেম্বরে দেখলাম, 21শে ফেব্রুয়ারি এরা নিজেরাই গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না একসাথে, সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণ। শেষবারের মতন সালাম হাজার সাল না, শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন ভাউতাবাজি ফতুয়া সুন্নিরা করবে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালের রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1 কোটি বার সালাম। নারে তাকবীর।